আরো একটা নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের আমার রেসিপি দেখে বুঝতে পারছেন নলেন গুড়ের মাখা সন্দেশ কিভাবে বাড়িতে খুব সহজে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে নেবেন, সেটাই শেয়ার করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মাখা সন্দেশ রেসিপিটি। আমি এখানে একটা গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে ছোট এক বাটি জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পরে আমি দুধ ঢেলে দিলাম। আমি এখানে 1.5 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি একটা বাটিতে 2 ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিলাম। আপনারা 2 চামচ মতো ভিনিগার ঢেলে নেবেন আর 4 চামচ মতো জল দিয়ে মিশিয়ে নেবেন, পাশে রেখে দেবেন এটা। তারপর এই যে দুধ গরম হচ্ছে, এই গরম দুধ আমি 2 হাতা একটা বাটিতে তুলে নিলাম। এর মধ্যে আমি কয়েকটা কেশরের সুতো ভিজতে দেব। এই যে দেখুন, যাতে সুন্দর ফ্লেভার আসে সেই জন্য আমি কেশরটা ভিজিয়ে নিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এই যে দেখুন, কথা বলতে বলতে দুধ বেশ ভালো মতো ফুটে গেছে। আমি দুধটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যাতে সরটা ভেঙে যায়। আর গ্যাসের ফ্লেমটা কম করে আমি ভিনেগার মিশ্রিত জলটা এর মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদম লো রেখেছি। কয়েক সেকেন্ড পরেই দেখুন একদম দুধ ছানা কেটে যাবে। এই যে দেখুন, ভালো করে হাতা দিয়ে আমি দুধের সাথে ভিনেগারটা মিশিয়ে নিলাম। আর এই যে দেখুন কতটা সুন্দর ছানাটা কেটে গেছে। আপনারা চাইলে লেবু বা টক দই দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন। এরপর ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই যে দেখুন, একটা বাটির মধ্যে আমি একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে একটা সুতির কাপড় রেখে দিয়েছি। সুতির কাপড়টা দিয়ে ভালো করে আমি এটা ছাঁকনির মধ্যে বিছিয়ে নিলাম। কাপড় একটা অবশ্যই দেবেন, অবশ্যই সুতির কাপড়। ভালো করে আমি এটা ঢেলে নিলাম। দেখুন কতটা সুন্দর ছানাটা হয়েছে। এরপর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিব যাতে ছানার মধ্যে টক ভাবটা না থাকে। ভালো করে জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে টক ভাবটা কেটে নেওয়ার জন্য। দেখুন বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর কাপড়টা মুড়ে আমি এরকম ভাবে একটু চেপে চেপে জলটা বের করে দেব। এই যে দেখুন, বেশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি জলটা বের করে নিয়েছি। এদিকে একটা থালার মধ্যে আমি ছানাটা ঢেলে নিলাম। এই যে দেখুন, ছানাটা আমি ঢেলে নিলাম। এরপর হাত দিয়ে চেপে চেপে আমি ভালো করে মেখে নেব যাতে ছানাটা সুন্দর নরম হয়ে যায়। এই যে হাতের তালু দিয়ে কিন্তু এটা মেখে নেবেন, দেখবেন খুব সহজে ছানাটা নরম হয়ে আসছে। এই যে এরকম ভাবে মেখে নেবেন। 5-7 মিনিট মতো ছানাটা কিন্তু মাখতে হবে। দেখুন আমি 5-7 মিনিট মতো মেখে নিয়েছি, দেখে বুঝতে পারছেন ছানাটা আমার কতটা নরম হয়ে গেছে। বেশ ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি মেখে নিলাম। ছানাটা আমার বেশ সুন্দর নরম হয়েছে, দেখে বুঝতে পারছেন। চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছোট 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলেও ফ্লেভারটা খুব ভালো হবে, তাই আমি ঘিটা দিলাম। ঘিটা গরম হয়ে গেলে সেই যে আমি কেশর মিশ্রিত দুধটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। আর দুধটা দেওয়ার সাথে সাথে আমি মেখে রাখা ছানা দিয়ে দিলাম। ছানাটা বেশ ভালো করে মিশিয়ে নেব এই দুধের সাথে, দুধ এবং ঘিয়ের সাথে।
আপনারা কেশরের পরিবর্তে কয়েকটা এলাচের দানা ছানার মধ্যে গুঁড়ো করে ছানার মধ্যে দিয়ে দেবেন, তাতেও দেখবেন স্বাদটা বেশ সুন্দর হবে। পুরো ছানাটা আমি এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু নলেন গুড় দিয়ে এই মাখা সন্দেশটা তৈরি করব, তাই আমি এখানে নলেন গুড় দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আমি এখানে নলেন গুড়টা ব্যবহার করছি, একসঙ্গে দেব না। আমি 2 হাতা মতো এখানে নলেন গুড় দিয়েছি, আর একটু একটু করে হাতে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরো একটু গুড় আমি এখানে দেব, কারণ মিষ্টিটা কম হবে। আমার এখানে প্রায় 350 গ্রাম মতো ছানা আছে, আর এই 350 গ্রাম ছানার মধ্যে আমি 100 গ্রাম মতো গুড় দেব, তাহলে দেখবেন পারফেক্ট মিষ্টি হবে। মিষ্টিটা খুব ভালো হবে। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এখন শীতকাল তো, তাই নলেন গুড় দিয়ে তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একদম গুড়ের যে জলটা থাকবে সেটা শুকিয়ে নিতে হবে, তাহলে দেখবেন খুব ভালো হবে মাখা সন্দেশ। খুব বেশি আবার শুকাতে যাবেন না, তা না হলে একদম ঝুরঝুরে হয়ে যাবে, তখন খেতে একটু শুকনো শুকনো লাগবে। মাখা সন্দেশ আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে ঢেলে নেব, যে কোনো বাটির মধ্যে ঢেলে নিলেই হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ থাকলো। পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এই যে দেখুন, আমি এটা আবার স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে একটু রেখে দিচ্ছি। আমি যেহেতু এটা কেশর দিয়ে তৈরি করছি, তাই সামান্য কেশর উপর থেকে দিয়ে দেব, কারণ দেখতে সুন্দর লাগার জন্য আমি এই কেশরটা ব্যবহার করলাম। আপনারা চাইলে কাজু কিশমিশও দিতে পারেন, এমনিও খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। 1 ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা সুন্দর জমে গেছে। এটা যদি আমি ঢেলে নিই তাহলে দেখবেন এরকম ভাবেও বেরিয়ে আসছে। এই যে দেখুন কতটা সুন্দর জমেছে। আমি 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি আবার এটা চামচ দিয়ে কেটে কেটেও দেখাচ্ছি। খেতে এতটা সুন্দর হয়েছিল, মনেই হবে না আপনি এটা বাড়িতে বানিয়েছিলেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।